শুধুমাত্র পরমাণু কর্মসূচি থেকে পিছু না হটার কারণেই আজ ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে ইরান। দেশ জুড়ে বইছে মৃত্যুর মিছিল। সর্বশেষ ফারাতে হয়েছে দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকেও। তবুও দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কঠোর চাপ উপেক্ষা করে পরমাণু ইস্যুতে নিজেদের অবস্থানে অনড় রয়েছে তেহরান। তাহলে কি সত্যিই পারমাণবিক বোমা তৈরির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে ইরান? বিস্তারিত এই প্রতিবেদনে। পরমাণু ইস্যুতে দীর্ঘদিন ধরেই কঠোর অবস্থানে রয়েছে ইরান। তাদের এই কর্মসূচি থামাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একের পর এক হুঁশিয়ারি দিয়ে আসছিল। শেষ পর্যন্ত গত বছরের ১৩ জুন ইরানের উপর সরাসরি হামলা চালায় ইসরায়েল। সেই হামলায় ধ্বংস করা হয় ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক গবেষণাগার ও স্থাপনা। টানা ১২ দিন ধরে চলতে থাকে সংঘাত। ইসরায়েলের দাবি ছিল ইরান তখন পারমাণবিক বোমা তৈরির একেবারে দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল। তবে ইরান বরাবরই বলে এসেছে তাদের এই কর্মসূচি শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদনের এবং বেসামরিক গবেষণার জন্য, পারমাণবিক অস্ত্র তৈরির জন্য নয়। কিন্তু ইরানের এই দাবি মানতে নারাজ ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তাদের দাবি এই কর্মসূচি বন্ধ করতেই হবে। সেই লক্ষ্যেই আবারও ইরানকে আলোচনার টেবিলে আনার চেষ্টা করা হয়। দীর্ঘদিন ধরে কয়েক দফা বৈঠক চলে। অবশেষে ২৭ ফেব্রুয়ারি সুইজারল্যান্ডে বসে শেষ বৈঠক। সেখানে শেষবারের মতো ইরানকে বলা হয় পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি কমিয়ে আনতে। কিন্তু আগের মতোই নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে তেহরান। এরপর আলোচনায় কোনো অগ্রগতি না হওয়ায় ২৮ ফেব্রুয়ারি ইরানের উপর যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সেই হামলায় নিহত হন ৪ দশক ধরে দেশটির সর্বোচ্চ ক্ষমতায় থাকা নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। চলমান এই আগ্রাসনে দেশ জুড়ে বইছে মৃত্যুর মিছিল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের পঞ্চম দিনে ইরানে নিহতের সংখ্যা ১,০০০ ছাড়িয়ে গেছে। এই পরিস্থিতিতে একটি বড় প্রশ্ন সামনে আসছে। পারমাণবিক কর্মসূচির জন্য এত ক্ষয়ক্ষতি, এত প্রাণহানি, এমনকি সর্বোচ্চ নেতার মৃত্যু। তাহলে কি এই কর্মসূচি সত্যিই শুধুই বিদ্যুৎ উৎপাদনের জন্য, নাকি ইরান সত্যি পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছে? ইরান অবশ্য সবসময়ই দাবি করে আসছে যে তারা শান্তিপূর্ণ উদ্দেশ্যেই তাদের পরমাণু প্রকল্প পরিচালনা করছে। কিন্তু সন্দেহ থাকার প্রধান কারণ হচ্ছে তাদের বিপুল পরিমাণ ইউরেনিয়াম মজুদ। ১ বছর আগের তথ্য অনুযায়ী ইরান ৪০০ কেজিরও বেশি ইউরেনিয়াম মজুদ করেছে এবং সেগুলো প্রায় ৬০% পর্যন্ত বিশুদ্ধ করতে সক্ষম হয়েছে। বেসামরিক ব্যবহারের তুলনায় এই পরিমাণ অনেক বেশি এবং এটি অস্ত্র তৈরির ঝুঁকিপূর্ণ মাত্রার কাছাকাছি। সহজ ভাষায় বলতে গেলে এই ৪০০ কেজি ইউরেনিয়াম দিয়ে প্রায় ১০টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। পারমাণবিক অস্ত্র তৈরির জন্য সাধারণত প্রয়োজন ৯০% বিশুদ্ধ ইউরেনিয়াম। ইসরায়েল ও আমেরিকার গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী ১ বছর আগেই ইরান ৬০% পর্যন্ত সমৃদ্ধকরণে পৌঁছে গিয়েছিল। সেই হিসেবে বর্তমানে তারা ৯০%-এর খুব কাছাকাছি পৌঁছে যেতে পারে। বিশেষজ্ঞদের মতে যদিও এখনও অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় সমৃদ্ধতার মাত্রা পুরোপুরি অর্জিত করা হয়নি, তবে ইরানের যে পরিমাণ ইউরেনিয়াম মজুদ ও প্রযুক্তিগত সক্ষমতা রয়েছে তাতে চাইলে খুব দ্রুতই তারা সেই পর্যায়ে পৌঁছে যেতে পারে। এরই মধ্যে চলমান যুদ্ধের সময় ৪.৩ মাত্রার একটি ভূমিকম্পে কেঁপে ওঠে ইরান। এরপরই গুঞ্জন ছড়িয়ে পড়ে হয়তো যুদ্ধের মাঝেই পারমাণবিক অস্ত্র তৈরির কাজ সম্পন্ন করেছে ইরান এবং তার পরীক্ষার ফলেই অনুভূত হয়েছে এই ভূমিকম্প। তবে এসব দাবির পক্ষে এখনও পর্যন্ত কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু এত প্রাণহানি ও আগ্রাসনের মধ্যেও পারমাণবিক কর্মসূচি থেকে পিছু না হটার সিদ্ধান্ত এই গুঞ্জনকে আরও জোরালো করে তুলছে।